আজ 1লাই জানুয়ারি 2025 পাল্টে যাচ্ছে নতুন নিয়ম। রেশন কার্ড, ক্রেডিট কার্ডের নিয়ম, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন, রান্নার গ্যাসের দাম পরিবর্তন, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা, এর সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের এই সমস্ত নিয়ম পাল্টে যাচ্ছে 1লা জানুয়ারি থেকে। কি 1লাই জানুয়ারি প্রথমে রেশন কার্ডে কি পরিবর্তন আসছে? 1লাই জানুয়ারি থেকে একটি আপডেট এসেছে, সকল ব্যক্তিকে রেশন কার্ডের ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে, না হলে নতুন বছরের রেশন কার্ড বাতিল পর্যন্ত হতে পারে। ইতিমধ্যে হাজার হাজার রেশন কার্ড বাতিল হয়ে গেছে। অবশ্যই রেশন গ্রাহকদের রেশন কার্ডের কেওয়াইসি করতে হবে। ইতিমধ্যে হাজার হাজার রেশন কার্ড বাতিল হয়ে গেছে রেশন কার্ড কেওয়াইসির জন্য। এছাড়াও দরিদ্র সীমার নিচে অবস্থাকারী ব্যক্তিদের রেশন কার্ডের সাথে প্রতি মাসে এবার থেকে 1000 টাকা করে অর্থ সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্র সরকার। এবার রেশন কার্ডে প্রতি মাসে 1000 টাকা করে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্র সরকার রেশন গ্রাহকদের। এই 1লা জানুয়ারি থেকে এই নিয়ম চালু করা হচ্ছে। রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক অবশ্যই, ও যে সমস্ত রেশন গ্রাহকরা রয়েছে বাধ্যতামূলক এগুলো করে নিতে হবে, বা রেশন কার্ডে যে কোনো পরিবারের একজনের অবশ্যই মোবাইল নম্বরের লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনারা এই 1লা জানুয়ারি থেকে রেশন কার্ড থেকে আপনারা পাবেন না রেশন সংগ্রহ, চাল, গম আরও ইত্যাদি রেশন থেকে যেগুলো দেওয়া হয়। এছাড়াও রেশন কার্ডের আয়ের সীমা পরিবর্তন ঘটছেন। সেক্ষেত্রে আয় সীমা বাড়িয়ে 3 লক্ষ টাকা এবং গ্রাম অঞ্চলে আয় সীমা বাড়িয়ে 2 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ বার্ষিক আয় যাদের এই সীমায় অতিক্রমণ করবেন তারাই এই রেশন কার্ড আর রাখতে পারবে না। আবার এই সমস্ত রেশন কার্ডের 1লা জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে। আর যেটা রেশন কার্ড অবশ্যই এই নিয়মগুলি এই 1লা জানুয়ারি 2025-এ এই রেশন কার্ডের নতুন নিয়ম চালু করা হয়েছে, বা এরপরে ক্রেডিট কার্ডের যে নিয়মটি চালু করা হয়েছে, ক্রেডিট কার্ডের নিয়মের বদল এসেছেন বিল, যেটা সময় মতো না দিলে 30% থেকে 50% পর্যন্ত আপনাদের যে সময় মতন ক্রেডিট কার্ডের বিল না দিতে পারলে সেটা সুদের হার বৃদ্ধি বা ঘটবে। যেটা 30 থেকে 50 পর্যন্ত সুদের হার ঘটবে বিল সময় মতো না দিলে। এরই সঙ্গে আপনাদের সব থেকে একটা জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন আসলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কী নিয়ম পরিবর্তন আসলো? রাজ্যের মহিলাদের জন্য আবারও বড়সড় পরিবর্তন আসলো এই 1লা জানুয়ারি থেকে। 1লা জানুয়ারি 2025 থেকে পাল্টে যাচ্ছে একাধিক নিয়ম। বিভিন্ন সরকারি প্রকল্পের আসছে নানান পরিবর্তন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সরকার আগে এতটা কড়াকড়ি ছিল না, কিন্তু বর্তমানে 2025 সাল থেকে ঠিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কড়াকড়ি নিয়ম চালু করা হবে। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2025-এ 1লা জানুয়ারি থেকে কড়াকড়ি নিয়ম চালু করা হবে। নতুন এবং পুরনো আবেদনকারীদের তথ্য যাচাই চলছে। প্রতিটি মহিলার যে ব্যাংক অ্যাকাউন্টে থাকা 25 বছরের নিম্নে আবেদন না করা জাতিগত শংসাপত্রের স্বচ্ছতা বজায় রাখা খুব জরুরি। এবার এই 1লা জানুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডারে এই নিয়ম চালু করা হলো 2025-এ আবারও, যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এইবার এই নিয়ম কিন্তু আবারও সকলের জন্য জারি করা হয়েছে। নতুন করে আবারও এই নিয়ম চালু করা হয়েছে। আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এবার টাকা পেয়ে আসছেন, বা নতুন উপভোক্তা পুরাতন উপভোক্তা সবার জন্য এই নিয়ম চালু। এবার যেটা আপনাদের রান্নার গ্যাসের দাম পরিবর্তন নিয়ে কি উঠে এলো, এটা ঘরোয়া এলপিজি গ্যাসের দাম বাড়তে পারে নতুন বছরে। এই নতুন বছরে যেটা আবার ওখানে বলা হয়েছে, ঘরোয়া এলপিজি গ্যাসের দাম বাড়তে পারে। কতটা বাড়বে তা জানা যাবে, যেটা জানুয়ারি 1 তারিখ থেকে আপনাদের কিন্তু জানিয়ে দিবে এই 1লা জানুয়ারি থেকে। বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সূত্রে খবর, বর্তমানে শুধুমাত্র বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা যারা নতুন আবেদন করেছেন আর তাদের কাজ চলছে, বা নতুন বছরে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুনদের যদিও বার্ধক্য ভাতার ক্ষেত্রে এরকম কোনো খবর নেই, তবে যেটা জানিয়েছে। তো এবার বাংলার বাড়ি প্রকল্প নিয়ে অভিযোগ অনেকেরই আসছে। বাংলার বাড়ি প্রকল্পে 2025-এ 1লা জানুয়ারি থেকে কি উঠে এলো? 1লা জানুয়ারি 2025 থেকে পাল্টে যাচ্ছে একাধিক নিয়ম। বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রেও নতুন আপডেট রয়েছে। যারা 2024 সালে বাংলার বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু পাননি, তারা এবার 2025 সালে টাকা পাবেন। 2024-এর শেষ আপনাদের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। 12 লক্ষ উপভোক্তার লিস্টে যে সমস্ত নাম ছিল তারাই কিন্তু টাকা পেয়েছে। এবার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে 2025 সালে মে জুন মাসে এবং ডিসেম্বর মাসে 8 লক্ষ করে 16 লক্ষ মানুষকে বাড়ি দেওয়া হবে। যে আপনাদের মোট 28 লক্ষ বাড়ি পাবে বাংলার বাড়ি প্রকল্পে, ঠিক এই টাকা দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে 12 লক্ষ দিয়ে দেওয়া হয়েছে। এবার 8 লক্ষ 2025-এ দেওয়া হবে, 2026-এ দেওয়া হবে 8 লক্ষ। মোট দুইবার মিলিয়ে 16 লক্ষ মানুষকে এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে।
তাই টাকা না পেয়ে থাকলে চিন্তার নেই, অপেক্ষা করুন, আপনারা অবশ্যই টাকা পাবেন। কিছুটা সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এই 1লা জানুয়ারি 2025 থেকে এই নিয়মগুলি চালু করা হলো।